আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব রিটার্ন পাসপোর্ট যে শেষের দিকে আর কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট থাকতে পারে, অ্যান্ড হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যে চালু হয়েছে বলতে আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল এটা সাময়িকভাবে স্থগিত করছিল, তবে তারা আর কোনো বিবৃতি দেয় নাই। তবে তারপরেও ভিতরে ভিতরে যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দিতেছে, এর আগের ভিডিওতে আমি একবার সরাসরি প্রমাণ দেখাইছি, অ্যান্ড এখনও এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আর একবার শেষ দিকে বলবো, বিএফএস গ্লোবাল খোলার পর যেহেতু 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিএফএস গ্লোবালের হচ্ছে তারা বলতেছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া অ্যান্ড হচ্ছে তারপরে ভিসা দেওয়া এই সকল কার্যক্রম বন্ধ থাকবে, তবে রিটার্ন পাসপোর্ট দিতে থাকবে। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে বিএফএস গ্লোবাল খোলার পর কারা হচ্ছে আগে ভিসা পাবে, একবার শেষ দিকে এটা আলোচনা করব। তার আগে বলে নিতে চাই, যারা হচ্ছে আমাকে আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেবেন। আর যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন তবে সাবস্ক্রাইব করছেন না, তারাও সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ, আশা করি। কথা না বাড়িয়ে মূল কথায় আসি। প্রথম যেটা নিয়ে আলোচনা করবো হচ্ছে রিটার্ন পাসওয়ার্ড শেষের দিকে। এটা কীভাবে বুঝলাম, বা হচ্ছে অনেক ইউটিউবাররা বলতেছে শেষের দিকে, এটা কেন বলতেছে এটার আপনাদেরকে একটু ব্যাখ্যা দিই, বুঝাই বলি। যদি আপনারা প্রথম থেকে দেখেন, আজকে অনেক দিন যাবৎ হচ্ছে আপনার রিটার্ন পাসপোর্ট দিতে আছে শনিবার অ্যান্ড বৃহস্পতিবার, এখানে 1000 প্লাস 1500 প্লাস ইভেন 2000-এর কাছাকাছি হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিচ্ছে। অ্যান্ড আর প্রতিদিন যদি রবি সোম মঙ্গল এইসব বারগুলো ধরা হয়, ওই টাইমে হচ্ছে 600 প্লাস 500 প্লাস এই ধরনের ভিসা দিছে, সরি রিটার্ন পাসপোর্ট দিছে। এটা দীর্ঘদিন যাবৎ হচ্ছে দিয়ে আসতেছে। এখন যদি আপনি খেয়াল করেন, গত 5-6 দিন বা এক সপ্তাহ আপনি শনিবারও হচ্ছে আপনার হাইস্ট 200, আর গত যদি বৃহস্পতিবার বলেন, আজকে হচ্ছে শনিবার, বৃহস্পতিবারও 200-র বেশি কোনোভাবেই হবে না রিটার্ন পাসপোর্ট। তো এই যে আর বিএফএস গ্লোবালের বিভিন্ন সূত্র জানা যাইতেছে যে বর্তমানে যাদের হচ্ছে রিটার্ন পাসপোর্টের SMS আসছে, তারা পাসপোর্টগুলো কিছু কিছু লোক কালেকশন করতেছে না, ওই কারণে হচ্ছে কিছু পাসপোর্ট হচ্ছে বিএফএস গ্লোবালে রয়ে গেছে, মানে এখনও আছে। তো ওভারঅল যদি চিন্তা করেন, বর্তমানে বিএফএস গ্লোবাল সামনে নাফি টাওয়ার সামনে সিরিয়াল তেমন একটা থাকে না, প্রত্যেক দিন 200, 150 বা হচ্ছে 100 জন এরকমের মতো থাকে। তবে বৃহস্পতিবার আর শনিবারে হচ্ছে আপনার ধরেন 250 বা 200 এরকম লোক থাকে, এর বেশি থাকে না। এই কারণে হচ্ছে বোঝা যাইতেছে যে আপনার বর্তমানে রিটার্ন পাসপোর্টের সংখ্যা খুব একটা বেশি নাই। তো যেহেতু হচ্ছে আপনারা জানেন যে 21 তারিখ থেকে আপনার 31 তারিখ পর্যন্ত হচ্ছে বিএফএস গ্লোবাল বন্ধ। বিএফএস গ্লোবাল বন্ধ থাকলে হচ্ছে আপনার রিটার্ন পাসপোর্টের কার্যক্রম চলতে থাকবে। এখন যারা হচ্ছে অনেক টেনশনে ছিলেন যে যেহেতু বিএফএস গ্লোবাল বন্ধ হয়ে গেছে, তাহলে যারা আমরা রিটার্ন পাই নাই, আমরা কি রিটার্ন পাবো কিনা, না কি হচ্ছে বিশেষ সহকারে পাবো, এখনও বলা যাইতেছে না। যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট পান নাই, যদি আপনাদের রেডি ফর কালেকশন দেখায়, অবশ্যই হয়তো আপনারা ভিসা পাবেন, না হয় রিজেক্ট হবেন, দুইটা থেকে একটা সলিউশন আসতে পারে। তবে বেশিরভাগ হচ্ছে রিটার্ন পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা। তো যেহেতু হচ্ছে আপনার জানুয়ারি আপনার বলা যাইতে পারে হচ্ছে যে বিএফএস গ্লোবাল খোলার আগে আগে প্রায় 90% না হচ্ছে আপনার রিটার্ন পাসপোর্ট দেওয়া শেষ হয়ে যেতে পারে। আর 10% যেগুলো আছে ওইটা হচ্ছে হয়তো জানুয়ারি মাস সম্পূর্ণ হচ্ছে দিতে থাকবে, না হয় হচ্ছে এর আগেই হচ্ছে শেষ হয়ে যাবে। তো এখন দেখা যাক যে এর ভিতরে শেষ হয় কিনা। যখন আপনার জানুয়ারি মাসে বিএফএস গ্লোবাল খুলবে, তখন একটা ভালো একটা সম্ভাবনা আছে, যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিয়েছেন তাদের আর কি ভালো একটা সম্ভাবনা আছে। এটা কেন বলতেছি আপনাদেরকে বলতেছি, যেহেতু হচ্ছে আপনার রিটার্ন পাসপোর্টটা শেষের দিকে, তাহলে হচ্ছে বিএফএস গ্লোবালের কার্যক্রমটা আপনাদের চলতে থাকবে। আর যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিয়েছেন তাদেরগুলো তো কন্ট্রোল হইতে আছে, এটা তারা বলে দিছে। ইভেন হচ্ছে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছে, তাদের পাসপোর্ট জমা নিছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে প্রুফ সহকারে আমি দেখাইছি। তো তার মানে যেগুলো হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছে, ওইটা ভিসা প্রসেসিংয়ের জন্য চলমান অবস্থায় আছে। তার মানে হচ্ছে আপনাদের রিটার্ন পাসপোর্ট যেগুলো দিচ্ছে, এগুলো তো কার্যক্রম আগে থেকেই চলছে। তো যাদেরগুলো কন্ট্রোল করছে, আশা করি বিএফএস গ্লোবাল যে 5 তারিখ থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হবে জানুয়ারির, ওই দিন থেকে আশা করি ভিসা দেওয়া শুরু হইতে পারে আপনার হচ্ছে রিটার্ন পাসপোর্টের আর কি। তো এখন হচ্ছে আগাম বলে তো লাভ নাই, যেহেতু হচ্ছে এটা হচ্ছে বিএফএস গ্লোবাল কী করে এটা তাদের ব্যাপার। তবে এটা একটা সম্ভাবনা, কারণ হচ্ছে যেহেতু রিটার্ন পাসপোর্ট প্রায় শেষের দিকে। তো দেখা যাক 5 তারিখ খোলার পরে যে কোনো একটা সমাধান হয় কি না।
এবার আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু কথা বলি। যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন অ্যান্ড যারা হচ্ছে মেইল করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইও আবার হচ্ছে আপনার জমা দিতে পারেন নাই, তারা হচ্ছে স্থগিত করে দিয়েছে, এই সকল বিষয় নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি আমার গত ভিডিও দেখেন, প্রায় এখন পর্যন্ত 4,000 মানুষ দেখছে, তার মানে হচ্ছে যারা সবাই অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারা সবাই। আমি একেবারে ভিডিও কলে যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তাদের একজন থেকে ভিডিও কলে হচ্ছে আপনাদেরকে প্রুফ সহকারে দেখাইছি। যারা হচ্ছে এখন আমার ওই ভিডিওটা দেখেন নাই, আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসবেন। তো বিষয়টা একটু ছোটো আকারে ছোটোভাবে ব্যাখ্যা করে দিই। গত ভিডিওর মানে ছোটো একটা সারাংশ দিয়ে দিই, অনেকেই তো দেখেন নাই, তাদের জন্য বলতেছি। তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছিল, মেল করার পরে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল, পাওয়ার পরে হচ্ছে আপনার বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট সবগুলো স্থগিত করছে, যারা ডেট পাইছে তাদেরকেও স্থগিত করছে, ওই কারণে তারা আর জমা দিতে পারে নাই। পরে তাদেরকে গত হচ্ছে বৃহস্পতিবারে দুপুরে বিএফএস গ্লোবাল থেকে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে তারপর আবার রাতও দিয়েছে, তাদেরকে বলছে যে আপনারা রবিবারে হচ্ছে বিএফএস গ্লোবালে পাসপোর্টটা জমা দিয়ে যান। তো তারা হচ্ছে রবিবারে পাসপোর্ট জমা দিছে। টোটাল ওই দিন তারা হচ্ছে 9 জন বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, তার মধ্যে 7 জন মেইল পাইছে, ইমেলের মাধ্যমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে, আর 2 জনকে সরাসরি ফোনের মাধ্যমে হচ্ছে আপনার বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট নিয়ে যাইতে বলছে। তো আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন বা হচ্ছে ডিরেক্টলি আপনার বিএফএস গ্লোবাল থেকে ফোন দেয় কিনা, এটা অ্যাভেলেবেল প্রমাণ আছে, ডিরেক্ট বিএফএস গ্লোবাল থেকে ফোন দেয়, অনেক সময় মেল করে না। এটা আপনাদেরকেই যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট আনছেন তাদেরকে বলে দিচ্ছে, যদি আপনারা ভিসা পাওয়ার যোগ্য হন আপনাদেরকে হয়তো ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে, না হচ্ছে আপনাদেরকে মেইল করা হবে। এটা যারা হচ্ছে ভিসা নিয়েছেন রিটার্ন পাসপোর্ট নিয়েছেন তাদেরকে অনেকেই বলছে, এটা আপনারা আশা করি জানেন। তো তারা হচ্ছে ওইখানে বিএফএস গ্লোবালে জমা দিতে গিয়ে তো তারা হচ্ছে টোটাল 9 জন ছিল। এটা ওই ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করা আছে, যারা হচ্ছে বুঝতে অসুবিধা আছে তারা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ওই ভিডিওটা দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো তাই বলতেছি, আপনারা জানেন যে সাময়িকভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া স্থগিত অবস্থায় আছে, কিন্তু বিএফএস গ্লোবাল ভিতরে অ্যাপয়েন্টমেন্ট দিতে আছে। এটা কেন, এটা একমাত্র ব্যাখ্যা বিএফএস গ্লোবাল তারাই দিতে পারবে, যেহেতু এটা তো কোনো প্রকার ভুল না। যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিচ্ছে সরাসরি তাদের ভিডিও দেখাচ্ছি, এখানে কোনো মিথ্যা অ্যান্ড লুকোচুরির কিছু হওয়ার সম্ভাবনা নাই। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। তো এটা কেন করতেছে এটা বলতে পারি না, তাই বলতেছি যে ভিতরে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইছে। পাশাপাশি যদি আপনারা যদি আরেকটা ভাইয়ের ভিডিও দেখেন, উনি নিজেই অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট যেটা হচ্ছে আগে পাইছিল, পরে আবার সে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাইছে, তার হচ্ছে ফাইলটা পূরণ করে দিছে, হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে এটা ওইটা পূরণ করে দিছে, ওই ভাইয়া বলছে। তার মানে ভিতরে অ্যাপয়েন্টমেন্ট অনেকে পাইছে, আমরা কয়জনের বা খবর জানি। আপনারা আমার থেকেই আপনার টোটাল 10 জনের খবর পাইলেন, তার মানে হচ্ছে আরও পাইছে। তার মানে যে এটা অনেক বেশি সংখ্যক লোক অ্যাপয়েন্টমেন্ট পাইছে তা না, মানে সীমিত সংখ্যক লোক অ্যাপয়েন্টমেন্ট পাইছে। তবে সামনে যেহেতু হচ্ছে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ভিসা দেওয়া সংক্রান্ত বিষয় থেকে মানে বন্ধ ঘোষণা করছে, বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে, তবে রিটার্ন পাসপোর্ট দিতে থাকবে। তার মানে হচ্ছে সামনে আর অ্যাপয়েন্টমেন্ট পাবে না এই 10-12 দিন, তারপরে আবার হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। যদি তারা হচ্ছে একেবারে ঘোষণা করে বিএফএস গ্লোবাল হচ্ছে তাদের আপডেটের মাধ্যমে ঘোষণা করে ঢালাওভাবে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দেওয়া হয়েছে, তাহলে তো হচ্ছে একেবারে সবাই পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এখানে অনেকেই বলতেছেন যে এগুলো টাকা দিয়ে বুকিং করা হয়, এটা কোনো প্রকার টাকা দিয়ে না, এটা হচ্ছে সরাসরি বিএফএস গ্লোবাল থেকে ফোন দিয়ে, কোনো প্রকার হচ্ছে দালালের মাধ্যমে না, এটা ডিরেক্ট হচ্ছে ওইখান থেকে ফোন দিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো দিচ্ছে। এটা 100% শিওর, এখানে কোনো প্রকার ভুল নেই। তো ধরেন আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকে, কিন্তু তারা কাজ করতে পারে না আপডেট অনুযায়ী, কিন্তু এখানে তারা কোনো প্রকার আপডেট দেয় নাই, কিন্তু তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তাই আমরা হচ্ছে বিএফএস গ্লোবাল আপডেটের উপরে নির্ভর অবশ্যই করব, তারপরও যে হচ্ছে যে তাদের যে আপডেটের বাইরে কোনো কাজ হইতেছে না তা ঠিক না, হয়তো তারা আপডেট দেয় নাই, তবে সাময়িকভাবে কোনো কাজ চলতেছে। এটা তো একবার প্রমাণ সহকারে এখানে আপনাদেরকে দেখাই দিলাম। তো এই জন্য বলতেছি, যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, মনে হয় যেন তাদের সামনে ভালো কিছু আসতেছে, হয়তো আপনার জানুয়ারির যেই
31 তারিখ আবার কার্যক্রম শুরু হবে, তবে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কার্যক্রম 5 তারিখ থেকে শুরু হবে। তো ওই 5 তারিখ পর থেকে হয়তো অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে ভালো একটা সম্ভাবনা আসতে পারে, আপনারা অপেক্ষা করেন, দেখা যাক। যদি হয়তো তারা আপনার ডিরেক্ট হচ্ছে আপডেট না দিলেও কার্যক্রম আশা করি চলতে থাকবে, কারণ হচ্ছে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইছে, ইনশাল্লাহ সামনে হয়তো পাবে, দেখা যাক কী হয়, আপনারা ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে এখানে শেষ করছি। এবার হচ্ছে 31 তারিখ থেকে বিফেস গ্লোবাল খোলার পরে কারা আগে বিষয় পাওয়ার একটা সম্ভাবনা আছে, এই বিষয়ে আপনাদেরকে একটু বলি। এখন মূলত আপনাদের যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিচ্ছেন তারা অনেক দিন ধরে হচ্ছে ওয়েট করতে আছেন, প্রায় 1.5 মাস 2 মাসের কাছাকাছি রিটার্ন পাসপোর্ট দিতে আছে, আপনারা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন। তো যেহেতু হচ্ছে তারা তাদের বন্ধ শেষে আবার হচ্ছে নতুন দমে বিএফএস গ্লোবাল খুলবে, সকল কার্যক্রম চলবে। যদি ভিসা কোনো প্রকার ভিসা দিয়ে থাকে, রিটার্ন পাসপোর্টেরও আগে ভিসাগুলো দিবে, তবে তার পাশাপাশি যে ভিসাগুলো অন্যান্য ভিসা দিবে না তা ঠিক না, যেহেতু স্ক্যান কপি আছে ওগুলো যদি কন্ট্রোল হয়ে যায় ওগুলোও দিবে। পাশাপাশি হচ্ছে আপনার যেগুলো অ্যাপয়েন্টমেন্টের যেই 9-10টা হচ্ছে আপনার জমা দিছে একদিনে 9টা, ওইটারও আশা করি জানুয়ারির ভিতরে ভিসা হবে। এখানে আপনাদেরকে ভিডিও কলের একবারে ভিসা সহকারে যদি পাই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, কারণ হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাইছি এগুলো খুব ভালোভাবে হচ্ছে আপনার দেখাশোনা কইরা এটার কী বলে কন্ট্রোল করিয়া তারপরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছি। তার মানে হচ্ছে তাদের ভিসা পাইতে বেশি একটা টাইম লাগবে না। আর যাদেরকে রিটার্ন পাসপোর্ট দিছে তাদের তো আগে থেকে কন্ট্রোল করা ছিল, তাই হচ্ছে তারা আগে ভিসা পাবে। তো ওভারঅল চিন্তা করা যায় বিএফএস গ্লোবাল খুললে আগে হচ্ছে যাদের রিটার্ন পাসপোর্ট দিছে তাদের অগ্রাধিকার বেশি, তারাই আগে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে কার কোথায় কী জানার আছে আমাকে চাইলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি যতটুকু জানি আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।